তাহলে আমরা আল্লাহকে আল্লাহ রাসূলকে মানার প্রয়োজন আছে কিনা? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জন্য আল্লাহ রাসূল কিরকম সম্মান দিয়েছেন আমাদেরকে। তুবা লিমান আমানা বি ওয়া ওয়ালিমা ওয়া তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারনি সাবআ মিরার। মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীকে আমার যে সাহাবায়ে কেরাম নবীকে দেখা ঈমান আনছে, আমল করছে, যুদ্ধে গেছে, জানাজার নামাজে শহীদ হয়েছে, জুমার নামাজ পড়ছে, অর্থাৎ ইসলামী যত হুকুমত আছে সবকিছু আমি নবীকে দেখা নবীর উপর ঈমান আনছে, তারা মানছে, আমল করছে, আবার ঈমানের সহিত তারা কি করছে? মৃত্যুবরণ করছে, অথবা যুদ্ধে গিয়া শহীদ হয়েছে, অথবা গাজী হয়ে ফিরেছে, এরপরে যারা মৃত্যুবরণ করেছে তাদের উপর আমি নবীর পক্ষ থেকে একবার মুবারকবাদ বলি সুবহানাল্লাহ। কয়বার? সাহাবীরা যারা আল্লাহ রাসূলকে দেখে ঈমান আনছেন, রাসূলের কথা মতো চলছে, তাদের উপর জন্য আল্লাহ রাসূল বলেন একবার মুবারকবাদ। আর এরপরে হাদিসের মধ্যে বলেন, এরপরে অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবীকে না দেখা যারা ঈমান আনছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, এরপর আমি নবীর সুন্নাত আল্লাহর হুকুমগুলি মানছে, ইসলামী হুকুমত মোতাবেক জিন্দেগি গঠন করছে, ওই উম্মতের জন্য, ওই ভাইদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে তিনবার মুবারকবাদ বলি সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের আহমদের হাদিসে আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর রাসূলকে দেখে ঈমান আনছে তাদের জন্য কয়বার মুবারকবাদ? একবার। আর যারা আল্লাহর রাসূলকে দেখে নাই, আমরা আল্লাহর রাসূলকে কেউ দেখছি? দেখি নাই। যুদ্ধ কেউ দেখছি ওই সময়? দেখি নাই। সাহাবীদেরকে কেউ দেখি নাই। আল্লাহ তাআলার উপদেশ দ্বারা কোরআন নাযিল হয়েছে, কেউ দেখি নাই। আল্লাহর রাসূল ওই তাদেরকে বলছে তোমরা আমাকে দেখে ঈমান আনছো, তারা যে আমাকে দেখো তারাও কি এইভাবে ঈমান আনতে পারতো, কিন্তু তারা আমাকে না দেখে বিশ্বাস করছে। আমি আমার ওই উম্মতের জন্য আমার পক্ষ থেকে তিনবার মুবারকবাদ বলি সুবহানাল্লাহ। এই শেষ জামানার উম্মত, আমরা শেষ জামানার শেষ একেবারে শেষ পর্যায়ের উম্মত। আমাদের জন্য আল্লাহ রাসূল এত